নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি কোষে দেখি 4 বা পেজ নাম্বার 45। 45 নাম্বার যদি পেজ বার করো তাহলে সেই 45 নাম্বার পেজে তোমাদের 11 আর 12 এই যে দুটো আমি অঙ্ক লিখে রেখেছি, এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের 11 আর 12 নম্বরের আগে 10 নাম্বার এবং 9 নাম্বার দুটো অঙ্ক তোমাদের অলরেডি বইয়ের মধ্যে করে দেওয়া আছে। তো সেই দুটো আমি এখানে আর আলোচনা করছি না, কারণ বইয়ের মধ্যেই তোমাদের হিন্টস দেওয়া আছে, ওই হিন্টস থেকেই তোমরা করতে পারবে। ওকে, যাই হোক, আজকের এই টিউটোরিয়ালে প্রথমে আমরা শুরু করব। প্রথমে 11 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই। দেখো কি বলেছে। বলেছে যে দেখায় যে 2,2 মাইনাস 2, মাইনাস 2 এবং মাইনাস 2 √3, 2 √3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সকলেই জানি, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং যার প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে, এখন যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বলেছে, সেহেতু আমরা যদি একটু এখানে ধরে নিই যে মনে করি এই কথাটা যদি আমরা একটু লিখে নিই যে মনে করি এ বি সি ত্রিভুজের, ওকে, এবিসি ত্রিভুজের, এই যে এবিসি একটা ত্রিভুজ ধরলাম আমি, এই ত্রিভুজের সাপোজ মনে করো যে এ যে বিন্দু আছে, এই এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 2,2, ওকে। বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম -2, -2 এবং সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিই, সেটা হচ্ছে -2 √3 আর একটা হচ্ছে 2 √3। এটা আমরা একটু ধরে নিলাম। এখন যদি আমরা এ বির মধ্যে একটা দূরত্ব বা ডিস্টেন্স বার করি, তারপর বিসির মধ্যে একটা ডিস্টেন্স বার করব, আর একটা হচ্ছে এসির মধ্যে আমরা বার করব। যদি এই তিনটের ডিস্টেন্স বা দূরত্ব যদি সমান হয়, তার মানে যে ত্রিভুজটা আমরা ধরেছি সেই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে আমরা লিখে দিতে পারবো যে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ সেটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। ওকে, বা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ক্লিয়ার? তাহলে আমরা একটু এ বির মধ্যে দূরত্বটা বের করি। দেখো, এ বির মধ্যে তোমরা কি জানো, সকলেই জানো যে ফর্মুলাটা হচ্ছে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। সেম ভাবে যদি আমরা একটু বিসিটা বের করি, বিসির ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ওকে, আর একটা হচ্ছে আমাদের কি আছে, এসি যদি বার করি, এসির ক্ষেত্রে যদি বার করি সেম ফর্মুলা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এখন প্রত্যেকটি অঙ্কেতে আমরা যদি একটু মানটা বসাই, এখন এবির ক্ষেত্রে দেখো, এবি ইকুয়াল টু এ আর বির মধ্যে, তার মানে x2 থেকে আমাদের x1, তার মানে -2 থেকে আমাদের 2, -2 আর এখানে মাইনাস ছিল, আর এখানে +2 গুণ করলে প্লাস মাইনাসে -2 হয়, তার হোল স্কয়ার প্লাস y2 মানে -2 থেকে সেম হবে, -2 থেকে আমাদের 2, এইটা হবে। ওকে, এটা না বোঝার কিছুই নাই, কারণ স্থানাঙ্ক জ্যামিতির প্রত্যেকটি অঙ্ক তোমাদের ডিসটেন্স নিয়ে করতে হয়। এবার এবি ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি -4 হয় তার হোল স্কয়ার প্লাস এটা তো আমাদের -4 হয় তার হোল স্কয়ার। এবি ইকুয়াল টু 4 4 16 প্লাস 4 4 16, তার মানে দুটো মাইনাস গুণ করলে কিন্তু আমাদের অলরেডি প্লাস হবে, এর মধ্যে দিন এটারও প্লাস হবে, আমি আর বসাইনি। তার মানে এবি ইকুয়াল টু 16 দুগুণা 32, তাহলে √32 এবিটা পেলাম। এবার বিসিটা যদি আমরা একটু বার করি, দেখো বিসির ক্ষেত্রে যদি আমরা একটু বার করি যে বিসি ইকুয়াল টু, দেখো বি আর সির মধ্যে, তার মানে আমাদের -2 √3 থেকে আমাদের বিয়োগ হবে কত, এই -2 আর এখানকার মাইনাস, তাহলে যোগ করলে হচ্ছে প্লাস হয়ে যায়, তাই তো, গুণ করলে প্লাস হয়, সরি, গুণ করলে আমাদের প্লাস হয়ে যায়, কারণ ফর্মুলার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এবার প্লাস y2 মানে আমাদের 2√2, ওকে, আর এখানকার মাইনাসের সাথে আমাদের এই মাইনাস গুণ করলে প্লাস হবে, +2 তার হোল স্কয়ার। এখন বিসি ইকুয়াল টু
এই জিনিসটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, এখানে 2 প্লাস 2√3টাকে আগে লিখি, তারপরে প্লাস দিয়ে এবার এই পদটাকে যদি আমরা একটু সাজাই 2 মাইনাস 2√3 একটু যদি সাজিয়ে লিখি আমরা, তাহলে একটু সুবিধা হবে। কারণ কি, কারণ দেখো এই পদটাকে আমরা সাজিয়ে লিখেছি, পরে আমরা এই পদ লিখেছি কিন্তু সাজিয়ে লিখেছি। ওকে, এবার এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি কিন্তু তোমাদের ফর্মুলা হয়তো তোমাদের লেখাইনি, অ্যাকচুয়ালি ক্লাস 8-এর পার্টে আমি করিয়েছি যে এ প্লাস বি, সরি একটু এদিকে লিখি কারণ আমার জায়গা লাগবে, এখানে লিখে দিই আমি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 7-এর থেকে শুরু হয়েছে। যারা জানো তো খুবই ভালো, আর যারা জানো না একটু দেখে নাও। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অলরেডি আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি এই ফর্মুলাটা। সো এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলি, আবার এটা যদি মাইনাসের ফর্মুলাতে ফেলি, তাহলে বড় হয়ে যাবে। ওকে, তবুও মিলবে কিন্তু বড় হয়ে যাবে। কিন্তু অলরেডি আমাদের ফর্মুলাতে পড়ছে, তাহলে আমরা ছোট করার জন্য এই ফর্মুলাটা একটু লিখে দিই যে বিসি ইকুয়াল টু ফর্মুলা 2 ইন্টু এ বলতে আমাদের প্রথমটা তার স্কোয়ার প্লাস বি বলতে আমাদের পরেরটা তার স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা আমরা ফেলে দিলাম। তার মানে বিসি ইকুয়াল টু রুট ওভার 2 ব্র্যাকেটে 2 2 4 প্লাস 2 এর স্কোয়ার করলে 4, 2 এর স্কোয়ার করলে 4, 4 এর সাথে √3 গুণ করলে 3 হয়, তাহলে 3 4 12 হয়। ওকে, পরের লাইনে বিসি ইকুয়াল টু 2 গুণ 4 আর 12 হচ্ছে 16, তাহলে এটা যদি আমরা গুণ করি অলরেডি 16 2 32 পাচ্ছি, রুটের মধ্যে আমরা 32 পাচ্ছি। ওকে, তার মানে বিসি আমরা 32 পেলাম, এবি আমরা 32 পেয়েছি। এখন এসির ক্ষেত্রে দেখি কি এসে দাঁড়ায়। দেখো এসির ক্ষেত্রে এসি ইকুয়াল টু এ আর সির মধ্যে সম্পর্ক হবে এ আর সি, তার মানে আমাদের x2 হচ্ছে এটা আর x1 হচ্ছে এটা, তার মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে -2√3 আর এখানে প্লাস, সরি প্লাস হবে না মাইনাস হবে, কারণ এই মাইনাস আছে, মাইনাসের সাথে একটু থাকবে, তার হোল স্কয়ার প্লাস y2 মানে হচ্ছে এটা আমাদের 2√3 ফর্মুলার মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের 2। ওকে, তার হোল স্কয়ার। এসি ইকুয়াল টু তাহলে আমাদের কত হচ্ছে, এখন এখানে আমরা এই পদটাকে একটু এইভাবে লিখি যে প্রথমটা মানে দ্বিতীয় পদটাকে আমরা প্রথমে আনি। দেখো 2√3 আর -2 তার হোল স্কয়ারটা থাক। ওকে, এখানে প্লাস আছে, প্লাসটা থাক, এই পদটাকে আমরা এইভাবে লিখি। এর মধ্যে আমাদের একটু যদি মাইনাসটা কমন নিই, মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কত দাঁড়াচ্ছে, এখানে কিন্তু দাঁড়াচ্ছে 2√3 মাইনাস মাইনাসে প্লাস 2 এসে দাঁড়াচ্ছে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার, কারণ এর উপর টোটালটা হোল স্কয়ার ছিল, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে আমাদের টোটালটা হোল স্কয়ারে রাখলাম, কারণ এখানে আমরা একটু ফর্মুলা ফেলার চেষ্টা করছি। এসি ইকুয়াল টু 2√3 -2 তার হোল স্কয়ার প্লাস এই মাইনাসকে যখন আমরা স্কয়ার করব, মানে দুটো মাইনাস হবে, দুটো মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আর প্লাস বসানোর দরকার নাই। তখন কিন্তু এই প্লাস আর এই প্লাস গুণ করলে অলরেডি প্লাস হয়, সেই প্লাস বসানোর দরকার নেই। আমরা এবার সরাসরি বসিয়ে দেবো 2√3 প্লাস 2 তার হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা এ ধরি, বা এই পদটাকে আমরা এদিকে লিখতাম, এই পদটাকে যদি এদিকে লিখতাম, ব্যাপার একই। তখন এটাকে এ ধরতাম, এটাকে বি ধরতাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়বে। তার মানে এই ফর্মুলা অনুযায়ী আমাদের লিখতে হবে এসি ইকুয়াল টু 2 ইন্টু এ স্কয়ার, এ বলতে আমাদের প্রথমটা প্লাস বি স্কয়ার মানে আমাদের পরেরটা। ওকে, এই ফর্মুলা অনুযায়ী আমরা ফেললাম। তার মানে এসি ইকুয়াল টু কত হচ্ছে 2, 2 2 4, 3 4 12 হয়, গুণ করলে সেম, এই পদটা যেভাবে হলো এই পদটা সেইভাবেই হবে, প্লাস 2 2 4। পরের লাইনে এসি ইকুয়াল টু 2 ইন্টু 16, তাই না? তাহলে √16 2 32। তার মানে দেখা গেল যে এ বি বিসি এবং এসি তিনটে বাহুর দৈর্ঘ্যই আমরা এখানে সমান পেয়েছি, বা এদের প্রত্যেকটির ভ্যালু সমান এসেছে। যেহেতু আমাদের সমান এসেছে সেহেতু আমরা সরাসরি লিখে দিতে পারি না। এই যে আমরা ধরেছিলাম যে এবিসি ত্রিভুজ, তাহলে এখানে আমরা একটু লিখে দিই। অতএব এ বি সি ত্রিভুজের, তাই না, এ বি
ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, তিনটে বায়ু সমান। অতএব বা সুতরাং সুতরাং তোমরা এই লাইনটা একটু লিখে দেবে যে সুতরাং 2,2 -2,2 এবং -2√3, 2√3 এই বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজটি হলো একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই কথাটা একটু তোমরা নিচে লিখে দিবা। ওকে, আশা করি তোমাদের 11 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 11 নাম্বারটা তোমরা একটু টোকো, আমি এবার এটা মুছে দেবো। 12 নাম্বার। ওকে, আর নাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও। চলো এবার আমরা 12 নাম্বারে করব। দেখো এটা একটু মুছে দিই। হ্যাঁ, দেখো তাহলে এবার যে 12 নম্বর অঙ্কটি বলেছে সেই 12 নম্বর অঙ্কটি বলেছে যে দেখাও যে বা দেখাই যে মানে 7,12, 19,18, 15,-6 এবং -11,-12 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তার মানে একটা সামান্তরিক উৎপন্ন হবে। যখন এই বিন্দু চারটিকে আমরা যুক্ত করব তখন একটা সামান্তরিক উৎপন্ন হবে। সামান্তরিক উৎপন্ন হওয়ার আগে আমাদের যে বিষয়গুলি জানতে হবে, যে আমরা যদি ধরে নিই যে একটি চতুর্ভুজ, কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিক প্রমাণ করতে হলে আমাদের একটু চতুর্ভুজ দিয়ে ধরতে হবে। যে মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ। তোমরা এই কথাটা একটু লিখে নাও যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের চারটি কৌণিক শীর্ষবিন্দু হলো। ওকে, চারটি কৌণিক শীর্ষবিন্দু হলো এ যার স্থানাঙ্ক এত, বি যার স্থানাঙ্ক এত, সি যার স্থানাঙ্ক এত এবং ডি যার স্থানাঙ্ক এত। এই কথাটি একটু লিখে নিবা। ওকে, তখন আমরা এ বি, যেহেতু এটা এ এটা বি, দেখো এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, এটা বি বিন্দুর, এটা সি বিন্দুর, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক, আমরা এটা ধরে নিয়েছি। তাহলে আমরা এ বির মধ্যে একবার বার করব কতটা, একটা বিসির মধ্যে বার করব আর একটা সিডির মধ্যে বার করব, আর লাস্ট আমাদের এ আর ডি এর মধ্যে আমরা বের করে দেখব যে কোন দুটো বাহু অ্যাকচুয়ালি সমান হলো। ওকে, যেমন আমাদের এই যে সামান্তরিক তো উৎপন্ন হবে এইভাবে, তাই না? এইভাবে একটা সামান্তরিক উৎপন্ন হবে, কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাহলে সামান্তরিক এ বি সি ডি, এইভাবে হচ্ছে একটা সামান্তরিক হবে। এখন যদি আমাদের এ বি আর মানে এই বাহু আর এই বাহু যদি আমরা সমান দেখাতে পারি এবং এই বাহু আর এই বাহু যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে আমরা লিখে দিতে পারবো যে এই বিন্দু চারটি দিয়ে গঠিত বা এই বিন্দু চারটি যোগ করলে, পরস্পরকে যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। ক্লিয়ার? এখন এই চতুর্ভুজটার আমাদের এ বি বি সি সি ডি আর এডির মধ্যে কতটা দূরত্ব সেটা আমরা আগে একটু বের করি। দেখো এ বি এর মধ্যে, তাই তো, এ বি এবির ক্ষেত্রে আমরা সরাসরি ওই একই ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার হবে। ওকে, এবি গেল। তারপরে বিসি, বিসির মধ্যে সেম একই আসবে, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এইভাবে একটা আসবে। তারপর একটা আসবে সিডির মধ্যে আসবে, সিডি ইকুয়াল টু সেম ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এইভাবে আসবে। আর একটা লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের এ আর ডি এর মধ্যে কত হয়, তাই না? আমরা একটু ছোট করে লিখি, এখানে জায়গা লাগবে। এ ডি এর মধ্যে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। আশা করি এটে যাবে। এখন আমরা একটু সরাসরি বের করি। ওকে, দেখো এ বির মধ্যে কত হচ্ছে, এ বি ইকুয়াল টু x2 আর x1, তাহলে x2 হচ্ছে আমাদের এটা 19 মাইনাস, আর এই মাইনাস গুণ করলে সাতের পাশে মাইনাস গুণ করলে প্লাস হবে তার হোল স্কয়ার প্লাস 18 থেকে আমাদের বাদ যাবে কত, 12 তার হোল স্কয়ার। তাহলে এ বি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 19 আর 7 যদি যোগ করি তাহলে হচ্ছে কত, 26 তার হোল স্কয়ার প্লাস এটা 18 থেকে 12 গেলে হচ্ছে 6 তার হোল স্কয়ার। ওকে, এবার এ বি ইকুয়াল টু কত হচ্ছে, 26 এর স্কয়ার কত হবে সেটা আমরা একটু করে নিই, আর 6 36 তো হবে। তাহলে 26 আর 26 যদি আমরা একটু গুণ করি
ছয় ছয় 36, 6 হাতে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15, গুণ দিয়ে 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 সরি 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 2 দুগুণে 4 1 5, তাহলে হলো এটা 6 7 6 676, তাহলে 676 এর সাথে আমাদের 36 যোগ করতে হবে, তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার 6 6 12, 2 হাতে আমার 1, 3 আর 7 10 আর 1 11 হাতে আমার 1, 6 কে 7, তাহলে 712 হচ্ছে আমাদের এবির মধ্যে ডিসটেন্স। এবার বিসির মধ্যে যদি আমরা বার করি, দেখো বিসির ক্ষেত্রে আমাদের কত আসছে, বিসি বিসি ইকুয়াল টু বি আর সি এই দুটোর মধ্যে, তার মানে 15 থেকে আমাদের বাদ যাবে কত 19 তার হোল স্কয়ার, প্লাস এটা আমাদের -6 থেকে বাদ যাবে কত 18, ওকে, তার হোল স্কয়ার। বোঝা গেল, কারণ বি আর সির মধ্যে দেখো 15 থেকে 19 -6 থেকে, কারণ y2 -6 থেকে, এটা কিন্তু 6, কেউ আবার অন্য কিছু বুঝো না, এটা হচ্ছে 6 থেকে 18 তার হোল স্কয়ার, হচ্ছে বিসি ইকুয়াল টু আমার 19 বড়, 19 এ মাইনাস আছে, তার মানে 19 থেকে 15 গেলে -4 থাকে তার হোল স্কয়ার, প্লাস এটা দুটোই মাইনাস আছে, তার মানে যোগ করলে -24 হয় তার হোল স্কয়ার, 18 আর 6 24 তার হোল স্কয়ার। বিসি ইকুয়াল টু 4 4 16, 4 এর স্কয়ার করলে 4 4 16, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বসানোর দরকার নেই, প্লাস এই দুটো মাইনাস যখন স্কয়ার করব তখন প্লাস হয়ে যাবে। এবার 24 আর 24 আমরা একটু গুণ করে যদি দেখি কত হয়, 4 4 16, 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তখন 6 17 7 হাতে আমার 1 5, কত 576, তাহলে 576 বসে গেল। এবার বিসি ইকুয়াল টু আমাদের রুট ওভার কত হচ্ছে 576 এর সাথে 6 যোগ করি, 6 6 12 2 হাতে আমার 1, তাই না, 6 6 12 2 হাতে আমার 1, 7 1 8 আর হাতের 1 হয়ে গেল 9 5, 592 আমাদের হচ্ছে বিসি। এবার সিডির ক্ষেত্রে একটু আমরা বার করে দেখি যে কত হয়। সিডি দেখো, সিডির ক্ষেত্রে সিডি ইকুয়াল টু মানে এটা আর এটা, তাহলে আমাদের -11 থেকে আমাদের কত হবে, -11 থেকে 15, -15 তার হোল স্কয়ার, প্লাস y2 মানে হচ্ছে -12 থেকে, -12 থেকে এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে +6 তার হোল স্কয়ার। ক্লিয়ার? সিডি ইকুয়াল টু দুটোই মাইনাস, তার মানে আমাদের যোগ করতে হবে -5 আর 1 6 1 1 2 26, -26 হচ্ছে 26 তার হোল স্কয়ার, প্লাস এটা কত হচ্ছে -6 হচ্ছে তার হোল স্কয়ার, কারণ -12 আর +6 যদি বিয়োগ করি তাহলে -6 হয়। সিডি ইকুয়াল টু -26, দেখো 26 আর আমরা করেছি কোথাও কি 26 এর স্কয়ার করেছি, এই যে করেছি 676 প্লাস 676 প্লাস 6 এর স্কয়ার মানে 36, 6 6 36, দুটো মাইনাস গুণ করলে প্লাস, বারবার বলে আসছি, ওকে। তাহলে এটা যদি যোগ করি 36 আর কত 676, দেখো এইদিকে 36 আর 676 যোগ করেছি আমরা 712 পেয়েছি রুটের মধ্যে। এবার এটা যদি আমরা বের করি যে এডি, এডিটা যদি এবার বের করি, এডি ইকুয়াল টু কত, দেখো রুট ওভার এ আর ডি, এ আর ডি এর মধ্যে, তার মানে এ আর ডি এর মধ্যে এটা হচ্ছে আমাদের x2 মানে -11 আর এদিকে মাইনাস এই মাইনাস আর এই -7 যদি আমরা গুণ করি তাহলে +7 হয় তার হোল স্কয়ার, প্লাস এখন হচ্ছে -12 এই মাইনাস আর এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসই হবে 12 তার হোল স্কয়ার, ওকে। এবার এডি ইকুয়াল টু রুট ওভার 11 থেকে 7 চলে গেলে 4, চিহ্ন হবে মাইনাস, কারণ 11 বড়, -4 এর স্কয়ার, প্লাস এটা যোগ করলে হচ্ছে আমাদের -12 দুগুণে 24 তার স্কয়ার, তার মানে এডি ইকুয়াল টু 4 এর স্কয়ার করলে 4 4 16, দুটো মাইনাসে মানে হচ্ছে প্লাস, প্লাস 24 এর স্কয়ার আমরা করেছি, দেখো একটাতে এই যে 24 এর স্কয়ার করেছি 576 হয়েছে 576, তার মানে এডি ইকুয়াল টু রুট ওভার 16 আর 576, দেখো আমরা যোগ করেছি 16 আর 576 যোগ করেছি 592, তার মানে দেখা গেল যে আমাদের এ বি বাহুর সাথে আমাদের সিডি বাহুটা সমান, তার মানে এই এ বি এই বাহুর সাথে আমাদের এই সিডিটা সমান, তাই না। আবার বিসির সাথে আমাদের এই বাহুর সাথে আমাদের কি এডি, এই এডি বাহুটা সমান, তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, এই বাহুর বিপরীত বাহু এই বাহু দুটো সমান, তার মানে এ বি ইকুয়াল টু ডিসি,
তাই না? এডি ইকুয়াল টু ডিসি বা সিডি একই জিনিস। আবার বিসি ইকুয়াল টু এডি বা ডিএ, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব এত 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 এবং এত বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। ক্লিয়ার? আশা করি তোমাদের এই আজকের 11 এবং 12 এই দুটো অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা নেই। তাহলে তোমরা 1 থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলি অঙ্ক তোমাদের করানো হয়েছে প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।